নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে লাল লাল ঝাল ঝাল সয়াবিনের কারি রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি গ্যাসটা অন করে তাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে এবং আমি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দেব। এই রান্নায় আমি সর্ষের তেল ইউজ করব। তেলটা গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল এবং জয়িত্রীর সামান্য। এরপর দিলাম কটা শুকনো লঙ্কা। যেহেতু আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর গোটা ধনে, জিরে এবং দিলাম একটা পেঁয়াজ কুচি। আর দেব আদা রসুন, কিছু রসুনের কোয়া নিয়েছি, আর 10 কোয়ার মতো আর একটুখানি আদার টুকরো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি। এখানে আমি আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, একটা টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজ চৌকো করে কাটা, তেজপাতা, শুকনো লঙ্কা। এই যে মশলাটা ওইদিকে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ের তেলটা আমার গরম হচ্ছে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো হালকা নাড়িয়ে নেব, দিয়ে তার মধ্যে নুন সামান্য আর হলুদ অ্যাড করব। আলুটা আমি লাল করে ভেজে নেব। দেখো, আলুটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তুলে রাখবো। আর এদিকে তেলের মধ্যে ওই যে বক্স করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো চৌকো করে, সেগুলো একটু ভেজে তুলে রাখবো। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা। আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকেও হালকা করে নাড়িয়ে নেব। টমেটোটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। মশলার বাটিটা ধুয়ে আমি এতে সামান্য জলও অ্যাড করব। দেখো, জলটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এতে 1.5 চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা আমার দেওয়া হয়ে গেল। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি 1.5 চামচ মতোই দিয়েছি। দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে একটু ঘন হয়ে আসবে। তার মধ্যে আমি সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এখানে আমি 10 টাকার প্যাকেট ইমামির সয়াবিন ইউজ করেছি এবং 2টো প্যাকেট নিয়েছিলাম। দিয়ে সয়াবিনগুলোকেও নাড়িয়ে নেব ভালো করে। আমি এখানে মিনি সয়াবিনটা ইউজ করেছি, তোমরা চাইলে বড় সয়াবিনও ইউজ করতে পারো। সয়াবিন আমার কষানো হয়ে গেছে, তারপর আমি তার মধ্যে জলটাও অ্যাড করে দিয়েছি। দেখো, জলটা একটু ফুটে উঠবে। দেখো, সয়াবিনটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে নামিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিয়েছি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।